ভূমি গ্রামের মধ্যে 7টা বাজতে যাচ্ছিল আর প্রতিদিন সন্ধ্যার মতো আজকেও চারিদিকে ঘন্টার শব্দ হচ্ছে। এই ঘন্টার শব্দ হওয়ার সাথে সাথে গ্রামের লোকেরা তাদের বাড়িতে চলে যায়। আর ঠিক 7টা বাজার কিছুক্ষণ আগেই গ্রামের পুলিশ সবাইকে সতর্ক করছিল, 7টা বাজতে চলেছে, 7টা বাজতে চলেছে, সবাই যার যার বাড়ির দিকে যাওয়া শুরু করো। আরে ঘন্টার শব্দ হচ্ছে, তার মানে কিছুক্ষণের মধ্যেই 7টা বেজে যাবে আর আমাকে 7টা বাজার আগেই বাড়িতে যেতে হবে। বন্ধুদের সাথে খেলা করতে করতে কখন যে এত রাত হয়ে গেল বুঝতেই পারিনি। 7টা বাজলে ওরা চলে আসবে, ওরা যদি আমাকে দেখে ফেলে তাহলে ওরা আমাকে মেরে ফেলবে এবং ওরা আমার মাকেও মেরে ফেলেছে। তারপর এই ছেলেটি 7টা বাজার আগেই তার বাড়ির ভিতর চলে যায়, কারণ তারা বাড়ির ভিতরে আসতে পারে না। স্বর্ণদীপ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো না 7টা বাজলে ওরা চলে আসে? বাবা, আমি বন্ধুদের সাথে খেলা করছিলাম, তাই এত দেরি হয়ে গেছে। ঠিক আছে, তবে 7টা বাজার আগেই বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সবকিছু বন্ধ করে দিচ্ছি, কিন্তু ওরা কি জানলা দিয়েও ভেতরে আসতে পারে? আরে 7টা বেজে গেছে, ওরা আসার আগেই তাড়াতাড়ি সবকিছু বন্ধ করো। তারপর রাহুলের কথা মতো তার ছেলে দরজা বন্ধ করে দেয়, কিন্তু যখন সে জানলা বন্ধ করতে যায় তখন এরকম কিছু একটা দেখে। স্বর্ণদীপ বাবা, এই দেখো আমি এসে পড়েছি, তাড়াতাড়ি দরজা খোলো, 7টা তো বেজে গেছে। আরে মা, কিন্তু তুমি তো মারা গিয়েছিলে না? না তো, এই দেখো আমাকে, আমি তো বেঁচে আছি। তবে তাড়াতাড়ি দরজা খোলো, না হলে ওরা চলে আসবে, 7টা বেজে গেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ভিতরে চলে আসো। তারপর স্বর্ণদীপ দরজা খুলে দেয়, কিন্তু দরজার বাইরে কেউ ছিল না। মা তুমি কোথায়? স্বর্ণদীপ, তুমি এটা কি করছো? 7টা বাজার পর তুমি দরজা কেন খুললে? তারপর কিছু একটা হয় আর চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে যায়। স্বর্ণদীপ বাবা, তুমি কোথায়? এই দেখো আমি চলে এসেছি, মার সাথে দেখা করবে না? কোথায় চলে গেলে তুমি? কিন্তু স্বর্ণদীপ তো সেখানে ছিলই না, রাহুল তাকে নিয়ে পাশের রুমের মধ্যে চলে গেছে। বাবা, আমি মার সাথে কথা বলবো, তুমি তো বলেছিলে মা মারা গেছে। চুপ, একদম কথা বলবে না, এটা তোমার মা না। স্বর্ণদীপ বাবা, আমি জানি তুমি এটার ভিতরে আছো, দরজা খোলো, মার সাথে কথা বলবে না? রাহুল, ও রাহুল দেখা করতে দাও না ওর সাথে। আর কত মিথ্যে কথা বলবে, আমি তো এখনো বেঁচে আছি। বাবা, আমি মার সাথে দেখা করব। তোমার যদি সত্যি মনে হয় এটা তোমার মা, তাহলে কালকে সকালে দেখা করবে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। কিন্তু বাবা, মার সাথে এখন দেখা করলে কি হবে? তোমাকে বলছি না চুপ করে থাকতে, একদম কথা বলবে না, চুপ করে ঘুমিয়ে পড়ো। আরে রাহুল, দেখা করতে দাও না ওর সাথে, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? ও রাহুল। কিন্তু স্বর্ণদীপ তার বাবার কথা মতো চুপ করে দাঁড়িয়েছিল আর কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় অন্যদিকে, স্যার প্লিজ আমাকে সাহায্য করুন, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমার ছোট ভাই সেই গাড়িটার মধ্যে আটকা পড়েছে। আরে তুমি এটা কি বলছো? তাহলে তো আমাদেরকে এক্ষুনি যেতে হবে। কিন্তু স্যার, এখন কি পুলিশ স্টেশনে বাইরে যাওয়া ঠিক হবে? আরে তুমি কি বুঝতে পারছো না, কতগুলো লোক বিপদে পড়েছে, আমাদেরকে যেতে হবে, তাদেরকে সাহায্য করতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাদের সাহায্য করব। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি বাইরে আসুন, আমাদেরকে বাঁচান তাড়াতাড়ি। চলো এই তো। কিন্তু তোমাদের গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? স্যার, এখন কয়টা বাজে মনে আছে তো? এই পুলিশ অফিসারগুলো যখনই পুলিশ স্টেশনে বাইরে আসে, এই ভয়ানক বাচ্চাটা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে আর এই পুলিশ অফিসারদের এরা খুব খারাপভাবে মেরে ফেলেছে। তারপর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়। তারপর রাহুল আর তার ছেলে স্বর্ণদীপ ঘর থেকে বাইরে বের হয়, কিন্তু সেই সময় সেখানে কেউ ছিল না। বাবা, তুমি বলেছিলে না সকালবেলায় মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে, কিন্তু মা কোথায় চলে গেল? আরে স্বর্ণদীপ, তোর যদি মার সাথে দেখা করার এত ইচ্ছা তাহলে তুই আমার পিছন পিছন আয়, আমি নিয়ে যাচ্ছি, তুমি সব জানতে পারবে আজকে। স্বর্ণদীপ, তুমি এখানে কি কিছু দেখতে পাচ্ছ? এখানে তো সেরকম কিছুই নেই, শুধু একটা পুরনো বাস পড়ে আছে বাবা। এটাই সেই জায়গা, এখানে তোমার মাকে ওরা মেরে ফেলেছিল। কি? কিন্তু কিভাবে? শোনো তাহলে, ওই দিন আমাদের বাড়িতে আসতে অনেক দেরি হয়েছিল, সেই সময় সকালে 4টা বেজে গিয়েছিল, কিন্তু সূর্য তাও ওঠেনি, কিছুক্ষণ বাকি ছিল, যার কারণে গ্রামের সব লোক বাড়ির দরজা জানালা বন্ধ করা ছিল আর আমাদের বাড়িটাও সেই জায়গা থেকে অনেক দূরে ছিল, তাই আমাদের জঙ্গলে লুকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর আমি আর তোমার মা একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি, কিন্তু তখন হঠাৎ
হঠাৎ করে তোমার মা আমাকে বলে, রাহুল, ওরা আমাদেরকে দেখে ফেলেছে, আমাদেরকে অন্য কোথাও গিয়ে লুকোতে হবে। কিন্তু এখন আমরা কোথায় লুকোবো? আশেপাশে কি কোনো লুকানোর জায়গা দেখতে পাচ্ছ? আশেপাশে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। তবে একটু দূরে দেখো, একটা পুরনো বাস পড়ে আছে, আমরা সেই বাসটার মধ্যে গিয়ে লুকোতে পারি, সেখানে তারা আমাদেরকে দেখতে পাবে না। হ্যাঁ চলো তাহলে সেখানেই যাই। তারপর আমি তো সেই বাসের মধ্যে উঠে পড়ি, কিন্তু তোমার মা কারোর সঙ্গে কথা বলছিল। আন্টি আন্টি, আমি এই গ্রামের মধ্যে হারিয়ে গিয়েছি, আমার বাড়ি এখান থেকে অনেক দূর, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? আর তোমার মা বাবা কোথায়? আন্টি, আমাকে সাহায্য করো, ওরা চলে আসলে আমাকে মেরে ফেলবে। তুমি ভয় পেও না, আমরা এই বাসের মধ্যে লুকিয়ে পড়বো, এখানে তারা আমাদেরকে দেখতে পাবে না। সত্যি আন্টি? কিন্তু আমি তো তোমাকে দেখে ফেলেছি। আমি তোমার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে গিয়েছিল। বাসের দরজাটা লক হয়ে গিয়েছিল, আর তুমি তো জানো আমি চোখে দেখতে পাইনি। অনেক চেষ্টা করেও বাসের দরজাটা খুলতে পারিনি, আর ততক্ষণে ওরা বাসের দরজার সামনে চলে এসেছিল। হ্যালো আঙ্কেল, বাইরে আসুন না, আমাদের সাথে খেলা করুন। আঙ্কেল, ওরা সারা রাত সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই তারা ওই জায়গা থেকে চলে যায়। তবে তোমার মাকে আর কোথাও খুঁজে পায়নি। কিন্তু কিছুক্ষণ পর রাহুল বাড়িতে চলে যায়, কিন্তু তার ছেলে স্বর্ণদীপ গ্রামের মধ্যেই ঘুরোঘুরি করতে থাকে, কারণ দিনের বেলা কোনো বিপদ নেই। কালকে রাতে আমি যাকে দেখেছিলাম সেটা আমার মা ছিল না। একবার যাই দিদির দোকান থেকে ঘুরে আসি। 7টা বাজতে চলেছে, 7টা বাজতে চলেছে, তাড়াতাড়ি সবাই যার যার বাড়িতে চলে যান, আর দরজা জানলা সবকিছু বন্ধ করুন। 7টা বাজতে চলেছে, 7টা বাজতে চলেছে। আরে ঘন্টা পড়ছে, চলো চলো সবাই বাড়িতে যাও, এখন দোকান বন্ধ করা হবে। আরে দিদি, তুইও না এসব বিশ্বাস করিস? তাহলে ওই দিন রাহুলের স্ত্রীকে তো ওরা মেরে ফেলেছিল, কিন্তু রাহুলকে কেন মারতে পারেনি? দেখ আকাশ, তোর সাথে এই বিষয়ে কথা বলার সময় আমার কাছে নেই। আমি এখন দোকান বন্ধ করব, তোর জন্য এটাই ভালো হবে। 7টা বাজার আগে বাড়িতে চলে যা, রাস্তার মধ্যে ওই শয়তানরা চলে আসলে তখন কিন্তু আমি আর দোকান খুলবো না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তোকে অত জ্ঞান দিতে হবে না, তুই দোকান বন্ধ কর। কিরে, তুই কি শুনতে পাচ্ছিস? দোকান বন্ধ করব, তাড়াতাড়ি বাড়িতে যা। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি, তুমি দোকান বন্ধ করে দাও, আমি বাড়িতে যাচ্ছি। তারপর স্বর্ণদীপ দিদির দোকান থেকে বার হয়ে যায়, কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল। আরে আকাশ ভাই তো ঠিকই বলছিল, ওই দিন ওরা আমার মাকে তো মেরে ফেলেছে, কিন্তু আমার বাবার তো কিছুই করতে পারেনি। কিন্তু কেন? আমাকে এই বিষয়টা জানতে হবে, আকাশ ভাইয়ার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। আরে আকাশ ভাইয়া, ও আকাশ ভাইয়া, একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। তোর আবার কি হলো? 7টা বাজার আগে তাড়াতাড়ি বল, কি বলবি? না মানে ওই যে তুমি দিদির দোকানে বললে না, ওই দিন ওরা আমার মাকে তো মেরে ফেলেছিল, কিন্তু আমার বাবাকে মারতে পারেনি। সেই দিন কি হয়েছিল আকাশ ভাইয়া, আমাকে একটু বলো। শোন তাহলে সেই দিন কি হয়েছিল। সেই দিন রাতের বেলা সবকিছু আমার চোখের সামনেই হয়েছে। ওই শয়তানগুলো তোর মাকে খুব খারাপ ভাবে মেরে ফেলেছিল, আর তোর বাবা ছিল বাসের ভিতর, কিন্তু এই শয়তানগুলো কোনো একটা কারণে বাসের ভিতর যেতে পারছিল না। আকাশ ওই দিনের সব ঘটনা স্বর্ণদীপকে খুলে বলছিল, কিন্তু সেই সময় 7টা বেজে যায়, আর 7টা বেজে গেলেই ওরা চলে আসে। আরে আরে 7টা বেজে গেছে, এখন আমার বাড়িতে চল। না না আকাশ ভাইয়া, আমি আমার বাড়িতে চলে যাব, তুমি কোনো চিন্তা করো না। আরে পাগল নাকি তুই? রাস্তার মধ্যে ওরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। 7টা বাজার সাথে সাথেই তারা দুজনেই আকাশের বাড়িতে চলে আসে। আকাশ ভাইয়া, এখন বলো সেই দিন রাতে কি হয়েছিল? তোর তো দেখছি এ ব্যাপারে খুবই জানার ইচ্ছা। শোন তাহলে সেই দিন কি হয়েছিল। হ্যাঁ আকাশ ভাইয়া, ওরা বাসের ভিতরে কেন যেতে পারছিল না? সকালে সূর্য ওঠার আগে পর্যন্ত ওরা বাসের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো একটা কারণে ওরা বাসের ভিতরে যেতে পারছিল না। ও আকাশ, আরে এই বাড়িতে আওয়াজটা তো আছো? একদম আমার মায়ের মতো। আরে এটা তোর মায়ের গলা রে, তোর মা এসেছে আমাদের বাড়িতে। আকাশ, দরজা খোলো, তোর সাথে অনেক কথা রয়েছে। আরে আজকে হঠাৎ করে তুই আমার বাড়িতে কেন এলি? আমি তো প্রতিদিনই তোমার বাড়িতে আসি, কিন্তু তুই তো দরজা বন্ধ করে রাখিস। এখন দরজা খোলো, আজকে অনেক কথা বলবো তোমার সাথে। হ্যাঁ তুই একটু দাঁড়া, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। আরে আকাশ ভাইয়া, এটা আমার মা না, ভুল করেও দরজা খুলো না। আরে তুই শুধু দেখতে থাক এখন কি হয়। কিরে, কি হলো? দরজা তো খুলে
খুলে দিয়েছি, ভিতরে চলে আয়। আরে এটা কি হচ্ছে? মা তো ভিতরে আসতে পারছে না। আরে আকাশ ভাইয়া, মা তো ভিতরে আসতে পারছে না। আরে আকাশ, তুইও না, তুই তো নিজেই বাইরে চলে আসতে পারিস, বাইরে চলে আয়। কিন্তু কোনো একটা কারণে এই আত্মাগুলো ভিতরে যেতে পারছিল না। আরে 7টা বেজে গেছে, এখনো তো স্বর্ণদীপ বাড়িতে আসেনি। রাস্তার মধ্যে আবার কোনো বিপদ হয়নি তো? তাড়াতাড়ি গ্রামের সবাইকে ফোন করতে হবে। হ্যালো আকাশ, আমার ছেলেকে কোথাও কি দেখতে পেয়েছো? এই তো তোর বাবার ফোন চলে এসেছে। আরে রাহুল, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে আমার কাছে একদম নিরাপদ আছে। আরে আকাশ ভাইয়া, এরা বাড়ির ভিতরে আসতে পারছে না কেন? আরে স্বর্ণদীপ, মার সাথে দেখা করবে না? বাইরে আসো, মার সাথে কথা বলো। এরা যত চেষ্টা করুক আমার বাড়ির ভিতরে আসতে পারবে না, কারণ আমার বাড়িতে এখন মোমবাতি জ্বলছে। সেই দিন রাতে ওই শয়তানগুলো তোর মাকে মেরে ফেলেছিল, কিন্তু তোর বাবাকে মারতে পারেনি। কেন জানিস? এটা দেখার জন্যই আমি পরদিন সকালবেলায় আমি বাসের ভিতরে গিয়ে দেখতে পাই কতগুলো মোমবাতি জ্বলছিল। এই মোমবাতির আগুনের কারণেই সেই দিন বাসের ভিতরে আর আজকে আমার বাড়িতে আসতে পারছে না। আর হ্যাঁ বন্ধুরা, এরপর কি হলো এটা জানতে এই ভিডিওটায় 5000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখে দাও পার্ট 2 দেখতে চাই। তাহলে খুব তাড়াতাড়ি এর পার্ট 2 নিয়ে চলে আসবো। বাই বাই গাইস। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর হ্যাঁ, স্ক্রিনের ওপর যে ভিডিওটা আসছে না, ওটা ক্লিক করো, আমি ওখানেই থাকবো। বাই।